আসসালামু আলাইকুম। কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। দেখে বুঝতেই পারছো আজকে কি রেসিপি হবে। দেখো এরকম আমি লাউ পাতা নিয়েছি, আর লাউ এই যে আমি কেটে নিয়েছি, লাউয়ের ডাঁটি। আজকে বানাবো এই লাউ পাতা, লাউ ডাঁটি আর আলু দিয়ে চচ্চড়ি। তো আমি লাউ পাতাটাকে একটু কুচি করে কেটে নেবো, বড় বড় পাতা রেখে দিয়েছি দেখো। আর লাউ ডাঁটাগুলো তো কাটাই হয়ে গেছে, এরকমই থাকবে। তো স্কিপ না করে বন্ধুরা দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আমি এটা কেটে নিই। দেখো লাউ শাকটাকে আমি এইভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, বেশি কুচি করিনি। নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে ডাঁটা আলুটাও কেটে নিয়েছি, মাঝারি সাইজের একটা আলু নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। এটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নিয়েছি অল্প একটু বড়ি। তো এই বড়িটাকে আমি প্রথমে ভেজে নেব। এটা মুসুর ডালের বড়ি। দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো অল্প একটু তেল। বড়িটা ভাজার মতো তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিলাম। এবার আমি বড়িগুলো দিয়ে ভেজে নেব। হালকা ভাজবো, বেশি ভাজবো না। দেখো বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই কড়াতে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো, অল্প দিয়ে। প্রথমে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে একটু নেড়ে নেব। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর একটা তেজপাতা দিয়ে দেবো। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। প্রথমে আমি দিয়ে দেবো এই যে লাউ, যে মানে লাউয়ের এই ডাঁটা আর এই আলুটা প্রথমে দিয়ে দেবো। এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। দেখো বেশ খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেবো শাক, লাউ শাক। এটা দিয়ে একটু আমি নাড়াচাড়া করব। এটাকে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে হালকা একটু সিদ্ধ করে নেব। আমি অল্প একটু পানি দিয়েছি, নাড়াচাড়া করে নিয়ে এবার একটা আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এই নুন দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে হালকা সিদ্ধ করে নেব, হালকা সিদ্ধ করে নেব। এবার আমি একটা মশলা
তৈরি করে নেব। দেখো এবার একটা বাটি নিয়েছি, বাটিতে অল্প একটু পানি দিয়ে দেবো। এবার এই হলুদ বাটা অল্প একটু দিয়ে দেবো এতে। হাফ চামচ মতো হবে, দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ মতো পোস্ত বেটে রেখেছিলাম, এই বাটা পোস্তটা এতে দিয়ে দেবো। আর এটা 2টো কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতো সরষে আমি বেটে রেখেছিলাম, এটাও আমি দিয়ে দেবো। এবার দিয়ে এটাকে আমি চামচের সাহায্যে একটু গুলে নেব। দেখো ভালো করে গোলা হয়ে গেছে। লাউ শাকটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার যেটাই গুলে রাখলাম, এই মশলা গুললাম, এটা আমি দিয়ে দেবো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো বন্ধুরা, প্লিজ একটা লাইক দেবে, দিয়ে পুরোটা দেখার অনুরোধ রইল। আমার নতুন বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো, যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিও। লাউ শাকের চচ্চড়ি তো আমরা খাই, তো এইভাবে একবার লাউ শাকের চচ্চড়ি বানিয়ে দেখবে, দারুণ হবে, অসাধারণ। গরম ভাতের সঙ্গে না। দেখো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে মশলাগুলো দিলাম ওর কাঁচা গন্ধটা চলে যায়। দেখি ঢাকাটা খুলে সব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো যে বড়িটা ভেজেছিলাম, এই বড়িটা গুঁড়ো করে নিয়েছি এইভাবে, একটু গুঁড়ো আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আবার একটু দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে একটু হতে দেবো, অল্প একটু। দেখো হয়ে গেছে লাউ শাকের চচ্চড়ি। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে প্লেটে পরিবেশন করে নেব। দেখো তৈরি হয়ে গেছে লাউ শাক চচ্চড়ি। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।